বিষয়টাকে আমি আমি জানি না এটা আমার দুর্ভাগ্য কিনা। যেমন ঢাকা শহরে ওয়াসা পানি না থাকলে আমাকে ফোন দেয়, পানি পাওয়া যাচ্ছে না, গ্যাস নাই। আজকে আমাদের 7-8 দিন যাবত আমাদের অঞ্চলে গ্যাস পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে বিদ্যুৎ থাকে না, মাঝে মাঝে বলে যে বিদ্যুৎও নাই। হ্যাঁ, তো আমি কি বলবো, আমি সাদরে টেলিফোন রিসিভ করি, গ্রহণ করি, তার সাথে কথা বলার চেষ্টা করি। আসল বিষয়টা হলো এই দপ্তরগুলো আমি পরিচালিত করি না। ওয়াসার কাজ করে, গ্যাসের কাজ করে, বিদ্যুতের কাজ করে। আসলে সিটি কর্পোরেশনের মূল কাজটা কি, এই কাজগুলোকে একটু সবার জানতে হবে। তারপরেও এই কাজগুলো করার জন্য আমি ইতিমধ্যে, যেমন আমি ঢাকা 15 আসনে নির্বাচন করেছিলাম, সেখানে জনগণের দাবি, দীর্ঘদিন পানি পায় না, পানি পাওয়া যায় না, তাদের দাবি অনুযায়ী আমি ওয়াসা এমডি চেয়ারম্যানের সাথে মিটিং করে অলরেডি 3টা পাম্পের ব্যবস্থা আমি করেছি। এটা গত সপ্তাহে আমি উদ্বোধন করেছি। তো কেউ যদি আমাকে জানায়, আমি সেই ব্যক্তিগতভাবে সেই উদ্যোগ গ্রহণ করে আপনাদেরকে সহযোগিতা করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। বাট এই ডিপার্টমেন্টগুলো কিন্তু আমার না। তো পানির কেন সংকট, এটার একটা বিষয় আছে। ঢাকা শহরে আজ থেকে 20 বছর আগে বা 10 বছর আগে মানুষের বসবাস কত ছিল, চাহিদা কতটুকু ছিল, এখন আমার পাম্পের চাহিদাটা কতটুকু, আমার প্রতিদিন কত লিটার আমি পানি ব্যবহার করব, এই বিষয়গুলো তো জানা দরকার। আগে যেই চাহিদা ছিল সেটা দিয়ে হয়ে যেত, এখন এক বাসায় একতলা ছিল, সেই বাসাটা হয়ে গেছে 8তলা 10তলা। সেখানে কতগুলো ফ্ল্যাট, কতগুলো সদস্যরা থাকে, কতগুলো মেম্বার্সরা থাকে, এটা একটা বিবেচনার বিষয়। অর্থাৎ সেই সক্ষমতা নতুন করে যার যার ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়ে তাকে সেই কাজগুলো করতে হবে। আমি অনেকক্ষণ আপনাদেরকে বিরক্ত করলাম, আমি আপনাদের অনুমতি